অনন্যা নিউজ বিডি। গাইবান্ধা জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর ভিডিও তথ্যচিত্রে আজকের সংবাদ শিরোনামে থাকছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সিচা বাজারে ব্যবসায়ী মোহাম্মদ মশিউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ও গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে সিচা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জের সিচা বাজার ব্যবসায়ীকে হত্যার চেষ্টার প্রতিবাদে সিচা বাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় ২২ জানুয়ারি ২০২৬ তারিখে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মশিউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত ও গুরুতর আহত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আজ ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় সিচা বাজারের সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঘটনার প্রেক্ষাপট জানা যায়, গত কয়েকদিন আগে একদল দুর্বৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী মোহাম্মদ মশিউর রহমান ও আব্দুল কাদেরের ওপর রাত ১টা ৩০ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মশিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করলেও মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মানববন্ধনে ব্যবসায়ীদের হুঁশিয়ারি। আজকের মানববন্ধনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় পুরুষ ও মহিলারা অংশ নেন। মানববন্ধন চলাকালীন বক্তারা প্রশাসনের কাছে দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান। মোহাম্মদ মোজাফফর হোসেন ব্যবসায়ী, তিনি তার বক্তব্যে বলেন, ব্যবসায়ী মশিউর রহমানের ওপর এই নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পর থেকে সিচা বাজার ও আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মোহাম্মদ রবিউল ইসলাম, তিনি বলেন, অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ কোনো ব্যবসায়ীর ওপর হাত তোলার সাহস না পায়। বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না। মোহাম্মদ মমিনুল ইসলাম বাবু বলেন, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, পুলিশ ৩ জনকে ধরলেও মূল হোতারা এখনও বাইরে। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। মোহাম্মদ বাদশা মিয়া বলেন, হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তার করা না হয় তাহলে সিচা বাজারের ব্যবসায়ীরা আরও কঠোর কর্মসূচি পালন করবে। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা অভিযোগ করেন, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যবসায়ীরা তাদের জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বরাবর ফাঁসি, তাই ফাঁসি ছাড়া কিচ্ছু যায় না। ব্যবসায়িক সমস্ত ভাইদের মঙ্গল কামনা করে হত্যা করছে তাদেরকে ফাঁসি ছাড়া ফাঁসি চাই। বিচার চাই, আমরা বিচার চাই। আসামিদের ফাঁসি চাই, আসামিদের ফাঁসি চাই, আসামিদের ফাঁসি চাই। উপযুক্ত শাস্তি চাই, উপযুক্ত বিচার চাই। কিসের বিচার চান আপনি? এই যে কালকে রাত্রে যে ঘটনায় বিচার চাই। ফাঁসির অর্ডার চাই। হ্যাঁ, আর কি? এই নির্দোষ মশিউরের ফাঁসির অর্ডার চাই, ফাঁসি চাই। আসামিদের আমরা দ্রুত গতিতে বিচার চাই, হ্যাঁ, এবং ফাঁসি চাই। মানববন্ধন করার উদ্দেশ্য হলো বিশিষ্ট ব্যবসায়িক সিচা বাজারের মশিউর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য যারা সন্ত্রাস, এদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি আসামিদেরকে, তাদেরকে
লোক যারা মারপিট করেছে, হত্যা করেছে, আসামিদেরও আমি ফাঁসি চাই। আমার অনন্যা নিউজ বিডি।